নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন খুড়োর কাহিনী, লিখেছেন লীলা মজুমদার। শুরু করছি আজকের গল্প পাঠ। খুড়োর কাহিনী একটি মজার গল্প। অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনবেন। খেপা নেপা গুটে সুটে যেই না গজুখুড়োর ঘাড়ের খুবলানো দাগটার কথা তুলল, অমনি পুরো তাড়াতাড়ি টেবিলের চাদর দিয়ে সেটা ঢেকে ফেলে বিরক্তির সঙ্গে বললেন, ও আর শুনে কাজ নেই। শুনেছি ছেলে মানুষদের কাছে বেশি ভয়ের গল্প বললে তারা ভীতু হয়ে যায়। আজকাল দুনিয়ার যেমন হাল হয়েছে, আর আমি নিজেও দেখছি, মুখ্যুরা ভবিষ্যতে কাতারে কাতারে বড় বড় চাকরি পাবে, কিন্তু ভিতরা দাঁড়াবার একটু ঠাঁইও পাবে না। এই অবধি বলে চুপ করলেন, কারণ ছোট কাকা ঘরে ঢুকে খবরের কাগজটা তুলে সকলের মুখের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আবার বেরিয়ে গেলেন। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। গজুখুড়ো বিরক্ত হয়ে বললেন, বাচ্চাদের নাকি ডাক্তারি ফাইনাল দেবে, কুচু দেবে। যার কোনো দিকে এতটুকু নজর নেই সে হবে ডাক্তার। লোকের ব্যামো সারাবে, তার কারণ আবিষ্কার করবে। ওর নাকের ডগায় আমার ঘাড়ের এই যে কিলোটাক মাংস খেপা দাতাল বাদুড়ে খুবলে খেয়ে অবধি ছোপ ছোপ করে বেড়াচ্ছে, সেদিকে দৃষ্টি নেই। তার এই বিকট ক্ষতচিহ্নটাও না পড়লো চোখে, না করলো বুড়ো খুড়োর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এতটুকু দুশ্চিন্তা। পুলিশ দিয়ে ওর ডাক্তারি পড়া বন্ধ করে দেওয়া উচিত। আর তোরা যদি ভারতের সুযোগ্য নাগরিক হতিস, তাহলে এই দাঁতাল বাদুড়ি খাওয়া বুড়োটার সামনে অত নিশ্চিন্তে পেঁয়াজি আর মুড়ি মাখা চিবতিস। এদিকে মুড়ি মাখা শেষ, খেপা নেপা গুটে শুটে ওর মুখ চাওয়াচাই করছে। তারই মধ্যে ছর্দি বলে বসল, দাঁতাল বাদুর আবার কোত্থেকে এলো খুড়ো? হ্যাঁ, এই সেদিন বললে দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে যখন মিত্রপক্ষের গোলাগুলি বোমা বিস্ফোরণ ফুরিয়ে এসেছিল, তখন তুমি আর দুজন টহলদার কোথাকার এক পরিত্যক্ত গুহায় কতকগুলি আলকাতরা মাখানো প্যাকিং কেস বোঝাই সম্ভবত প্রথম মহাযুদ্ধের বাড়তি শ্রাপনেল পেয়েছিলে তাই রক্ষে। সমস্ত লড়াইয়ের গতি তোমরাই ফিরিয়ে দিয়েছিলে, নইলে মিত্রপক্ষের ট্যাপও বেরিয়ে যেত। হ্যাপা ন্যাপা গুটি শুটে নিঃশ্বাস বন্ধ করে বলল, স্যাপনেল আবার কি? পুরো তো চোখে লাল, তাও জানিস না? আবার বিজ্ঞানে পাশ করার আশা রাখিস? আরে আরে, ওই যে সব ফালতু লোহা লক্করের টুকরা, মূর্ছে ধরা নাটবল্টু, কপচা পেরেক ইত্যাদি ছাই গাদা থেকে উদ্ধার করে এনে গোলাগুলি বদলে দিত পুরি কামানের নলে। তারপর কামান দিকে মোক্ষম জায়গায় লক্ষ্য করে ছুড়ে দিলেই হলো, আর দেখতে হতো না, শত্রুপক্ষ একেবারে ফারদাফাই হয়ে যেত। খেপা নেপা গুটে শুটে আবার নিঃশ্বাস বন্ধ করে বলল, তুমি বুঝি এক হাতে অত বড় যুদ্ধটা জিতিয়ে দিলে, আর হিংসুটে মিত্রপক্ষ কালা আদমি দেখে তোমাকে একটা লোহার ক্রসও দিল না? এমনকি স্বাধীনতার মূল কারণেই তাহলে বলতে গেলে একমাত্রই তুমি। এনারাও তো একটা পরমবীর চক্র দিতে পারতেন।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে খুড়ো বললেন, হুম, কপালে থাকলে তো দেবে, তবেই তো পাবো। কি আর বলবো দুঃখের কথা, সব আমার কপাল, বুঝলে তো, সবই আমার কপাল। ভেবে দেখ, এক ঘোর অন্ধকার রাত, চারিদিকে বিকট চুপচাপ, আমি একা একা একটা প্রাচীন দুর্গ আগলাচ্ছি। সঙ্গীরা হয় মরে গেছে, নয়তো ভেগেছে, নয়তো খাটের তলায় ঢুকে তোশক বালিশের সাহায্যে প্রাণ বাঁচাচ্ছে। দুর্গে মানুষ আছে বাইরে থেকে তা বোঝবার জোই নেই। আমি সেনাপতি হিসাবে ওদের দণ্ডমুণ্ডর কর্তাও বলতে পারিস, আবার বিপদকালের বলিও বলতে পারিস, বুঝলি তো। দূরের এই গাছগাছাওয়ালা স্তূপটাকে দেখলে মনে হতে পারে 1000 বছর ওখানে মানুষের পা পড়েনি, কিন্তু সেই ধারণা ভুল। ওই 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 অনেক দূরে যুদ্ধক্ষেত্রে শেয়াল খ্যাক খ্যাক করছে, তাও কিন্তু ক্ষীণভাবে কানে আসছে। এই অবস্থায় আমি একা আমাদের দুর্গের ছাদে পায়চারি করছি। পাশেই পুরনো কিন্তু অতিশয় কর্মক্ষম একটা গাদা কামান, তার নলটা নাটবল্টু দিয়ে ঠাসা। মুখটি ঘুরিয়ে নিয়ে লক্ষ্যস্থলে তাক করে ছুড়ে দিলেই হয়ে গেল। এই সময় হঠাৎ যেন আবছায়াতে দেখলাম দূরের ওই গেছো স্তূপটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। দেখে তো গায়ে রক্ত হিম হয়ে গেল, কিন্তু তাও যা যা করণীয় সব করে সেই দিকে লক্ষ্য করে দিলাম ছুড়ে কামানটা। তারপর তারপর আর কি বলবো, হয়তো ব্যস্ত বাগিস মানুষ বলে আমি একটু হড়বড় করেই হোক কি যে কারণেই হোক, আমার ছেঁড়া বুটের গোড়ালিতে আটকে কামানটা একটু ঘুরে গিয়ে, আর কি বলবো রে তোদের, মুহূর্তের মধ্যে একটা ভাঙা লোহার টুকরো সাই করে হয়তো মুন্ডুটাই আমার কেটে উড়িয়ে নিয়ে যেত। আমি বুদ্ধি করে চুপ করে একটা বটকে মারতে মুন্ডুর বদলে ঘাড় থেকে সমান ওজনের মাংস কেটে নিয়ে চলে গেল। হ্যাঁ, তারপর 7 দিনের মতন অজ্ঞান অচৈতন্য হবার আগে পলকের জন্য দেখতে পেলাম সেই গেছো স্তূপটাও নেই। বিজয়ী বন্ধুরা খাটের তলা থেকে দরজার আড়াল থেকে বেরিয়ে আমার প্রাথমিক চিকিৎসা করেছিল বটে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। দাদা রে, ও দাদা, কিছু বলবে নাকি? নগেন জ্যাঠা ঘরে ঢুকে কাষ্ঠ হাসি হেসে বললে, অ্যাঁ, তোর সেই কাঁঠাল চুরির চিহ্নটা এখনো ঘাড়ে বয়ে বেড়াচ্ছিস, আবার তাই নিয়ে কাচ্চা বাচ্চাদের কাছে বারফাট্টাই হচ্ছে। আমি হলে তো অষ্টপ্রহর গলাবন্ধ গেঞ্জি পরে থাকতাম রে, বলি চললি কোথায়? ভজু খুড়ো রেগে বললেন, কাজে যাচ্ছি, আমি তো আর তোমার মতন বেকার যুবক নই। আমাকে সরকার ডাকেনি, তাই বা কি করে জানলে? দেশের নিরাপত্তা সম্বন্ধে কাউকে তো ভাবতেই হবে, বলি সবটা শুনেই যাও। এই বলে আবার বসে পড়ে গজু খুড়ো বললেন, তা একটা কথা আছে না, সাপে বর হয়, আমারও তাই হলো। ওই প্রচন্ড রক্তক্ষরণে আমার রক্তচাপের বেমালুম সেরে গেল। এখন আমি সব কিছু খাই, বাঁদুরের খুবলে খাওয়া ন্যাশপাতি পর্যন্ত আমি ছিনিয়ে নিয়ে খাই। না হয় একটু খুবলানো দাগই পড়েছিল, এই একটা জীবনের ওপর দিয়ে তো কম ধকল যায়নি, তার সমস্ত চিহ্নই ঘাড়ে বয়ে বেড়াচ্ছি, বুঝলে তো।
কলেজ থেকে মিছিমিছি খুড়োরা আমার নাম কাটিয়ে কলম পেশার কাজে ওনাদের অফিসে ঢোকাবার তালে ছিলেন। আমি কি আর সেই বান্দা? স্রেফ পালিয়ে গিয়ে পল্টনে নাম লিখিয়ে শটাং আরব মরুভূমিতে এক পাল নানা দেশি সাহেব সিপাহীর সঙ্গে ভিড়ে গেলে বাস। তাদের দেখে তো যত সব জেল ভাঙা নাম করা দুষ্কৃতী বলে মালুম হলো আমার। তখনকার ওইসব বীভৎস অভিজ্ঞতার কথা যে ভুলবার মতো নয়। স্র্যাপনেলের কাহিনী শুনেই তো বুঝতে পারছিস এই ঘাটটার উপর দিয়ে কি কম ঝুঁকি গেছে ভেবেছিস? একবার বেদুইন শত্রুরা আমাদের মরুভূমির মধ্যিখানে 1 মাস ঘেরাও করে রেখেছিল। মধ্যিখানে আমাদের শিবির, চারিদিকে ওরা ঘিরে। খাবার দাবার শেষ, জলের ট্যাঙ্কি খটখটে, বালি খুললে 1 ঘন্টাও 1 কাপ জলও জমে না। আমরা জনা আষ্টেক সেপাই অগত্যা যে যার নিজের ঘাড়ের মাংস থেকে কুঁকড়ে দিয়ে একটু একটু করে খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম। 19 দিন বাদে আকাশ কালো করে বৃষ্টি নামলো। তাই তো রক্ষে। অবরোধকারীরা উঠ ছুটিয়ে যে যার মরুদ্যানে ভাগল। তাদেরও তো জল জমিয়ে রাখতে হবে। সেই ফাঁকে আমরা করলাম কি, উটের পিঠে ট্যাঙ্কি চাপিয়ে সেই যে দৌড় দিলাম, নিজেদের এলাকায় না পৌঁছে থামলাম না। এসব শুনে নগেন জ্যাঠা অবাক হয়ে বললেন, কি সর্বনাশ! এমন সাংঘাতিক অভিজ্ঞতার কথা তো আগে বলিসনি। গজখুড়ো বললেন, এ আর এমন কি! পেলিক্যান পাখিরা শুনেছি খাদ্য সংগ্রহ করতে না পারলে নিজেদের বুক চিরে ছানাদের তাজা রক্ত খাইয়ে বাঁচিয়ে রাখে। নগেন জ্যাঠা বললেন, বাবা, তুই তো দেখি সব জানতা। এত খবর রাখিস তুই? সে তো জানতাম না। গজুখুড়ো বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।